আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। দেখো তো কি অবস্থা সবার, কেমন আছো সবাই? সবাই একটু কমেন্টে জানাও যে কেমন আছো সবাই, দেখি তোমরা কেমন আছো এবং কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো এটা একটু কমেন্টে জানাও যে কোথায় থেকে ক্লাসটা, আমাদের ক্লাসটা আজকের এই ক্লাসটা কোথায় থেকে দেখতেছো, কে কোথায় থেকে দেখতেছো, কে কোন জেলা থেকে দেখতেছো একটু বলো তো দেখি, তোমাদের সাথে একটু পরিচয় হই যে কে কোন জেলা থেকে ক্লাসটা দেখতেছো একটু কমেন্টে জানাও যে ক্লাসটাতে কে কোন জেলা থেকে দেখতেছো। এবং তোমার যে ফ্রেন্ড আছে আমাদের এই গ্রুপে, যে তোমাদের ফ্রেন্ড আছে ওই ফ্রেন্ড যারা আছে তাদের সবাইকে একটু মেনশন করো ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস হবে ধামাকা ক্লাস হবে উপসর্গের উপর। আজকের ক্লাসে উপসর্গ একেবারে পানি করে দিব, উপসর্গ ধামাকা ক্লাস হবে। আজকের ক্লাসটা হবে উপসর্গের উপর, একেবারে ধামাকা একটা ক্লাস হবে। দেখি কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তো তোমরা যারা ক্লাসটা দেখতেছো তোমরা একটু, একজন বলছে টেকনাফ থেকে, রবি টেকনাফ থেকে, আচ্ছা যাই হোক অনেক দূর থেকে দেখতেছে, ঠিক আছে। আমাদের কি টেকনাফ থেকে, টেকনাফতে একেবারে আমাদের শেষ বর্ডার থেকে কি অনেকেই ক্লাস দেখতেছে, তার ক্লাসটা কি অনেক দূর দূরান্ত পর্যন্ত চলে গেছে। আচ্ছা তো অনেকেই চলে আসছো, ইতিমধ্যে অনেকেই চলে আসছো, তা আমরা ক্লাসটা শুরু করতে পারি। অলরেডি অনেকেই চলে আসছো, যারা আসছো তোমরা ক্লাসে, যারা আসছো তোমরা, একজন লেখছে যে চট্টগ্রাম থেকে, যারা ক্লাসে যারা আসছো, ক্লাসে অলরেডি যারা চলে আসছো তারা তোমরা একটু তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে ক্লাসটা করার জন্য একটু মেনশন দিয়ে দাও। তোমরা যারা ক্লাসে চলে আসছো অলরেডি তোমরা সবাই কি করো, তোমাদের যে ফ্রেন্ড আছে তাদেরকে একটু মেনশন করে দাও। আমি চুয়াডাঙ্গা থেকে দেখতেছি, আরাফাত বলছে কি আমি চুয়াডাঙ্গা থেকে দেখতেছি। ওকে আচ্ছা তোমরা যারা আছো, আচ্ছা নেত্রকোনার কেউ আছো এখানে? নেত্রকোনা থেকে দেখতেছে এরকম কেউ আছো ক্লাসটা? নেত্রকোনা, মোহনগঞ্জ থেকে, টাঙ্গাইল, আচ্ছা অনেকেই অনেক জায়গা থেকে দেখতেছো। ভাই এখান থেকে দেখতেছে, হামজা ভাইকে আমাদের অফিস থেকে দেখতেছে, অনেকেই অনেক জায়গা থেকে দেখতেছে। আচ্ছা যাই হোক অনেকেই চলে আসছে অলরেডি, তা আমরা ক্লাসটা আবার শুরু করতে পারি। অনেকেই চলে আসছো, ক্লাসটা আবার শুরু করি। আমরা আজকে ক্লাস দিব কি উপসর্গের উপর। কিসের উপর ক্লাস দিব? উপসর্গের উপর। দেখো এবার আমরা ফার্স্টেই দেখবো যে উপসর্গ থেকে কি ধরনের কোয়েশ্চেন হয়। তোমাদের পরীক্ষায় উপসর্গ থেকে কি রকম কোয়েশ্চেন আসতে পারে, তোমাদের পরীক্ষায় কি উপসর্গ থেকে কি রকম প্রশ্ন আসতে পারে বা কি রকম প্রশ্ন হয়। দেখো তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে যে 2টা বা 3টা প্রশ্ন কথা বলবো, এর বাইরে তোমাদের পরীক্ষায় কোনো প্রকার প্রশ্ন হবে না উপসর্গ থেকে। তো এইগুলো একটু মাথায় রাখবা যে উপসর্গ থেকে ফার্স্ট যে কথা, যে তোমাদের যে এইচএসসি আছে এই এইচএসসিতে পরীক্ষায় আসবেটাকে, পরীক্ষায় আসবে কি বলছি, পরীক্ষায় আসবে কি আসতে পারে তোমাদের এখান থেকে। পরীক্ষায় আসবে হচ্ছে তোমার উপসর্গ কাকে বলে এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে। কি বলছি? উপসর্গ কাকে বলে, উপসর্গ কাকে বলে এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। কি বলছি? প্রয়োজনীয়তা লেখো, জনিয়তা লেখো। কি বলছে? উপসর্গ কাকে বলে এর প্রয়োজনীয়তা লেখো। এই কোশ্চেনটা আসতে পারে তোমাদের এই উপসর্গ থেকে। কি বলছে? উপসর্গ কাকে বলে এর প্রয়োজনীয়তা লেখো। বা আসতে পারে কি এইটা দিয়ে আসতে পারে এইরকম, এটার মধ্যে আবার দিতে পারে এরকম যে উপসর্গের উদ্দেশ্য লিখো। উপসর্গের কি লিখো? উদ্দেশ্য লিখো, উদ্দেশ্য লিখো। তো প্রয়োজনীয়তা এবং উদ্দেশ্য সেম। কি বলছি? উপসর্গের উদ্দেশ্য লিখো। উপসর্গের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা এই দুইটাই সেম। এখান থেকে পরীক্ষা আসতে পারে কি, আসতে পারে যে উপসর্গ কাকে বলে এর প্রয়োজনীয়তা লেখো বা উপসর্গের উদ্দেশ্য লেখো। উপসর্গের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা দুইটাই সেম। কি বলছি? উপসর্গের উদ্দেশ্য এবং কি প্রয়োজনীয়তা কি দুইটাই সেম। উপসর্গের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা কি দুইটাই সেম।
দেখো এছাড়াও কি আসতে পারে, বিখ্যাত একটা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা বারবার আসে, যে কোয়েশ্চেনটা কি বারবার আসে, প্রতিবারই আসে একটা বিখ্যাত কোয়েশ্চেন। সেই বিখ্যাত কোয়েশ্চেনটা কি? বিখ্যাত কোয়েশ্চেনটা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, ব্যাখ্যা করো। কি বলছি? কি আসতে পারে? উপসর্গের কি? উপসর্গের অর্থবাচকতা নেই। কি নেই? অর্থবাচকতা নেই। উপসর্গের অর্থবাচকতা নেই, বাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, অর্থদ্যোতকতা আছে। অর্থ কি আছে? অর্থদ্যোতকতা আছে। উপসর্গের অর্থবাচকতা নেই, কি আছে? অর্থদ্যোতকতা আছে, বর্ণনা করো। আছে, বর্ণনা করো। এই যে কোয়েশ্চেন দুইটা লিখলাম, এই কোয়েশ্চেনগুলোর বাইরে তোমাদের কোনো কোয়েশ্চেন উপসর্গ থেকে পরীক্ষায় আসবে না, আসবে না, টোটালি আসবে না। কি বলছি? দুইটা প্রশ্ন লিখছি। প্রশ্ন নাম্বার 1 এ কি লিখছি? যে উপসর্গ কাকে বলে, এর প্রয়োজনীয়তা লেখো বা উদ্দেশ্য লিখো। প্রশ্ন নাম্বার 2 কি লিখলাম? প্রশ্ন নাম্বার 2 লিখছি যে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, বর্ণনা করো। এই যে দুইটা কোয়েশ্চেন লিখলাম, এই দুইটা কোয়েশ্চেনের বাহিরে তোমাদের উপসর্গ থেকে কোনো প্রকার কোয়েশ্চেন আসবে না। এই কোয়েশ্চেনগুলোর বাহিরে তোমাদের কোনো প্রকার কোয়েশ্চেন কি আসবে না। আজ ফ্রি আছি ভাই, তাই উড়াদুরা কমেন্ট করবে, একটা হুডি লাগবে। আচ্ছা, এই তোমাদের তো মনে আছে তোমাদের যে একটা তোমাদের কি চলতেছে? হুডি কন্টেস্ট চলতেছে, হুডি কন্টেস্ট। আর কি আছে? টি শার্ট। হুডি আছে প্লাস কি আছে? টি শার্ট। যারা ক্লাসে অ্যাক্টিভ থাকবা, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা, যারা নিয়মিত পরীক্ষাগুলো দিবা, নিয়মিত ক্লাস করবা এবং ক্লাসগুলোতে তোমাদের বন্ধু বান্ধবদের বেশি পরিমাণে মেনশন করবা, গ্রুপে সবচেয়ে বেশি বন্ধুদের ইনভাইট করবা, তোমরা তারাই পেয়ে যাবা কি আমাদের এক পক্ষ থেকে কি পাবা? হুডি পাবা, টি শার্ট পাবা এবং ক্লাস পাশাপাশি আর কি পাবা? আরেকটা আছে স্মার্টফোন। আরেকটা কি আছে? স্মার্টফোন। তোমরা কি স্মার্টফোনও একটা পাবা, ঠিক আছে? আচ্ছা যাই, এই কথাগুলো না বলে এখন আমরা ক্লাসে যাই। কি বলছি? যে দুইটা প্রশ্ন লিখছি, এই দুইটা প্রশ্ন তোমরা বুঝতে পারছো কিনা? যে ভাইয়া এই দুইটা প্রশ্ন বুঝতে পারছি যে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। তোমরা একটু কমেন্টে জানাও যে ভাইয়া বুঝতে পারছি যে এই দুইটা প্রশ্নই পরীক্ষায় আসবে। যদি উপসর্গ থেকে কোশ্চেন আসে তাহলে এই দুইটা আসবে। একটা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, বর্ণনা করো। সবগুলা একেবারে পানির মতো একেবারে বোঝাই দিব তোমাদের। আর একটা হচ্ছে উপসর্গ কাকে বলে, প্রয়োজনীয়তা লেখো। উপসর্গ কাকে বলে, প্রয়োজনীয়তা লেখো। এবার দেখো এইটা বুঝতে পারছো কিনা যে এই দুইটা কোয়েশ্চেন আসবে। তোমরা খাতায় একেবারে নোট করে ফেলো যে উপসর্গ থেকে হৃদয় ভাইয়া বলছে যে আসবে হচ্ছে উপসর্গ কাকে বলে, প্রয়োজনীয়তা লেখো বা উদ্দেশ্য লিখো। অথবা আসতে পারে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, বর্ণনা করো। হৃদয় ভাই বলছে কি এইগুলো আসবে, এর বাইরে আসবে না পরীক্ষায়। হৃদয় ভাই কি বলছে? এইগুলো আসবে, এর বাইরে কি পরীক্ষায় আসবে না। আচ্ছা, এবার দেখো আমরা একটু বর্ণনা করি। এবার আমরা একটু কি করি? বর্ণনা করি যে কোয়েশ্চেনগুলা, যে উপসর্গের যে অর্থবাচকতা নেই বা উপসর্গ কাকে বলে বা উপসর্গ থেকে যে এই কথাগুলাই আসবে, এটা আমরা একটু দেখব। প্রথমে দেখবো উপসর্গ কাকে বলে। উপসর্গ কাকে বলে, প্রথম কোয়েশ্চেনটা আমাদের কি ছিল? যে উপসর্গ কাকে বলে। কাকে বলে উপসর্গ? কাকে বলে? উপসর্গ কাকে বলে? যে অর্থহীন, কি বলছি? যে অর্থহীন শব্দাংশ, যে অর্থহীন শব্দাংশ। কি বললাম? যে অর্থহীন শব্দাংশ বাক্যের পূর্বে, শব্দের পূর্বে বসে, শব্দের পূর্বে বসে, পূর্বে বসে। যে অর্থহীন শব্দাংশ শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে। শব্দের পূর্বে বসে কি নতুন শব্দ গঠন করে। শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, নতুন শব্দ গঠন করে করে তাকেই উপসর্গ বলে। তাকে কি বলে? তাকে উপসর্গ বলে। তো কি বললাম? উপসর্গ কাকে বলে? উপসর্গ কাকে বলে? যে অর্থহীন শব্দাংশ, যে অর্থহীন শব্দাংশ, যে স্বর্গ উপরে থাকে তাকেই উপসর্গ বলে। আচ্ছা যাই হোক, কি বলছে? উপসর্গ কাকে বলে? যে অর্থহীন শব্দাংশ, শব্দের কি বললাম? যে অর্থহীন, এই যে অর্থহীন তার মানে কি অর্থহীন থাকবে। যে অর্থহীন শব্দাংশ শব্দের পূর্বে বসবে। কোথায় বসবে? পূর্বে বসবে। পূর্বে বসে নতুন একটা কি করে? নতুন একটা শব্দ তৈরি করে বা শব্দ গঠন করে।
তাকে আমরা কি বলবি, তাকে আমরা উপসর্গ বলি। কি বলে? উপসর্গ বলি। তার মানে উপসর্গে কি নাই, নিজস্ব অর্থ নাই। নিজস্ব কি নাই, অর্থ নাই। উপসর্গে কি নাই, নিজস্ব অর্থ নাই। এই গ্রুপে মেম্বার আছে হয়েছে নাকি একেবারে মোটামুটি মেম্বার মনে করছে আমরা যদি ধরি তাহলে 9 কে মেম্বার আছো। এই গ্রুপে 9 কে মেম্বার আছে। ক্লাস করতেছো কতজন? ক্লাস করতেছো তোমরা কতজন? মাত্র কয়জন ক্লাস করতেছো? 9 কে মেম্বার আছো। তোমরা কি 50% ক্লাস করো? তোমরা 50%ও নাই তোমরা উপস্থিত। কি হয়েছে তোমাদের? ক্লাসে অ্যাক্টিভ হও, মনোযোগ হও। ক্লাসে একটু অ্যাক্টিভ হও, মনোযোগী হও, মনোযোগী হও। আর একটা কথা, এই যে নোট যে করো তোমরা ক্লাসে কি করো, নোট করো না? নোট ভুল নোট কোনো তুলবা না, ঠিক আছে? তোমরা দেখি যে প্রায় সময় কি করো, হিবিজিবি একটা ভুল নোট তুলে ফেলো। একটা নোট করছো তোমরা, নোটের মধ্যে কি লিখছো? দেখলাম যে লিখছো নিত্য কর্মধারয়। কি লিখছো? নিত্য কর্মধারয়। আরে আমি তো নিত্য কর্মধারয় বলছি। কর্মধারয় সমাসটা শেষে নিত্য সমাস নামে আরেকটা সমাসই আছে আলাদা, ঠিক আছে? কিন্তু তোমরা কি লিখছো যে নিত্য কর্মধারয় সমাস। নিত্য কর্মধারয়ের কথা বলছিলাম, হৃদয় ভাই কি নিত্য কর্মধারয়ের কথা বলছিল? হৃদয় ভাই বলছিল কি নিত্য সমাস। কি বলছিল? নিত্য সমাস। তোমরা কি করছো? নিত্য কর্মধারয় লিখছো। আচ্ছা যাক, ভালো করে বুঝে লিখবা, ঠিক আছে? তার মানে উপসর্গ কাকে বলে? উপসর্গ বলে যে অর্থহীন শব্দাংশ শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? তাকে উপসর্গ বলে। তাকে কি বলে? তাকে উপসর্গ বলে। এই পর্যন্ত বুঝতে পারছো তো আশা করি। উপসর্গ কাকে বলে এটা বোঝা গেছে রে? যদি বোঝা থাকে তাহলে আবার আমরা চলে যাই যে উপসর্গের কেন প্রয়োজন। উপসর্গ কেন প্রয়োজন বা উপসর্গের উদ্দেশ্য কি? উপসর্গ কেন প্রয়োজন বুঝি না, উপসর্গ কেন প্রয়োজন বা উপসর্গ উদ্দেশ্য কি? দেখো উপসর্গের উদ্দেশ্য কি, উপসর্গের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য। প্রয়োজনীয়তা অথবা কি উদ্দেশ্য। উপসর্গের প্রয়োজনীয়তা বা কি উদ্দেশ্য। তো উপসর্গের তো নিজের কি নাই, কোনো অর্থ নাই। উপসর্গের নিজের কি নাই, অর্থ নাই। যেহেতু উপসর্গ নিজের অর্থ নাই, তার মানে এই যে উপসর্গটা আছে এই উপসর্গকে নতুন একটা অর্থবোধক শব্দ তৈরি করে। কি বলছি? প্রথম যে শব্দটা বা প্রথম যে প্রয়োজনীয়তা সেটা হচ্ছে উপসর্গ কি করে নতুন একটা শব্দ তৈরি করতে পারে। নতুন নতুন শব্দ অর্থবোধক, নতুন অর্থবোধক, অর্থ নতুন কি অর্থবোধক শব্দ তৈরি করতে পারে। কি বললাম? উপসর্গ কি করে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। উপসর্গ কি করে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। তার মানে কি এটার প্রয়োজনীয়তা কি? আমি যদি একটা নতুন একটা শব্দ তৈরি করতে চাই, নতুন একটা শব্দ তৈরি করতে চাই, তাহলে আমার কাকে লাগবে? উপসর্গকে লাগবে। বা এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে নতুন একটা অর্থবোধক শব্দ তৈরি করা। দেখো আমি বললাম যে উদাহরণস্বরূপ আমি বললাম, উদাহরণস্বরূপ আমি কি বলতে পারি যে বললাম যে ছিল কি প্র একটা উপসর্গ, আর এটা মনে করছে বাতের আগে যুক্ত হইলো। কি যুক্ত হইলো? বাতের আগে যুক্ত হইলো। প্র একটা উপসর্গ, এটা কার সাথে যুক্ত করলাম? রাতে আগে। তাহলে এখন হয়ে গেল কি প্রবাত। হয়ে গেল কি প্রবাত। আগে ছিল বাত, এখন হয়ে গেছে কি প্রবাত। আগে ছিল বাত, এখন হয়ে গেছে কি প্রবাত। তার মানে কি নতুন একটা শব্দ তৈরি করছে। এই যে বাত, এই বাতের সাথে কি প্র একটা উপসর্গ, এটা যুক্ত হয়ে কি এই প্রবাত হয়ে গেছে, নতুন একটা কি শব্দ তৈরি করছে। তার মানে উপসর্গ কি অর্থদ্যোতকতা নেই। আচ্ছা দেখো কি বলছি, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। কে তৈরি করে? উপসর্গ। উপসর্গের একটা উদ্দেশ্য কি নতুন অর্থবোধক একটা শব্দ তৈরি করে। নতুন একটা অর্থবোধক শব্দ তৈরি করা উদ্দেশ্য হচ্ছে কি নতুন একটা অর্থবোধক শব্দ তৈরি করা। শব্দের অর্থের পূর্ণতা বৃদ্ধি করে বা পূর্ণতা তৈরি করে। কি বলছি? শব্দের অর্থের কি করে? শব্দের অর্থে পূর্ণতা সাধন করে। শব্দের অর্থের পূর্ণতা সাধন করে। পূর্ণতা সাধন করে। শব্দের অর্থের পূর্ণতা সাধন করে। অর্থাৎ কি শব্দের যে অর্থ থাকবে এই অর্থটা তুমি পূর্ণতা পাওয়ার জন্য বা পূর্ণ সাধন করার জন্য তুমি এই উপসর্গ ব্যবহার করতে পারো। শব্দের অর্থের কি পূর্ণতা পাওয়ার জন্য তুমি কি করতে পারো? এই অর্থটা ব্যবহার করতে পারো। দেখো আমরা আছে, দেখো আমি বললাম যে ভ্রমণ। কি বললাম?
ভ্রমণ। এই ভ্রমণের সাথে যদি আমি পরি যোগ করি, কি যোগ করি? পরি। পরি একটা উপসর্গ, আর এই পরি উপসর্গটা যদি ভ্রমণের সাথে যুক্ত করি তাহলে হয়ে যায় কি? পরিভ্রমণ। তার মানে দেখো এই যে ভ্রমণ, এই ভ্রমণ শব্দটা কি করছে? পূর্ণতা সাধন করছে। এই ভ্রমণ শব্দটা কি করছে? পূর্ণতা সাধন করছে। যদি শব্দের অর্থের কি করে? পূর্ণতা সাধন করে। শব্দের অর্থের কি করে? পূর্ণতা সাধন করে। শব্দের অর্থে কি করব? পূর্ণতা সাধন করবে। তার মানে কি বললাম যে এই যে উপসর্গ, এই উপসর্গ কি করে? শব্দের অর্থের পূর্ণতা সাধন করে। আবার কি বলছে? নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। তার মানে এটার প্রয়োজন কি? শব্দের অর্থের পূর্ণতা সাধন করার জন্য প্রয়োজন, আবার কি নতুন অর্থবোধক শব্দ তৈরি করার জন্য প্রয়োজন। নতুন অর্থবোধক শব্দ তৈরি করার জন্য প্রয়োজন। আবার এই উপসর্গ শব্দের অর্থের কি? সম্প্রসারণ করে। সম্প্রসারণ করে। শব্দের অর্থের কি বলছে? শব্দের অর্থের কি করে? সম্প্রসার করে। শব্দের অর্থের সম্প্রসারণ করে মানে বৃদ্ধি করে। শব্দের অর্থটা কি করে? শব্দের অর্থের কি করে? সম্প্রসারণ ঘটায়। সম্প্রসারণ ঘটায় বা বৃদ্ধি করায়। শব্দের অর্থে সম্প্রসারণ ঘটায় বা কি? বৃদ্ধি করায়। কে করায়? এই উপসর্গ করায়। দেখো আমি বললাম যে পূর্ণ একটা উপসর্গ, পূর্ণ একটা ওয়ার্ড, আর এই পূর্ণ ওয়ার্ডটার আগে আমি যুক্ত করলাম কি? সম। কি যুক্ত করলাম? সম। তার মানে এটার সাথে যদি এখন এই পূর্ণর সাথে যদি আমি পূর্ণের আগে যদি সম বসাই তাহলে হয়ে যাবে কি? সম্পূর্ণ। কি হয়ে যায়? সম্পূর্ণ। তার মানে এটা কি করছে? শব্দের যে অর্থটা আসছিল পূর্ণ অর্থটার কি করছে? সম্প্রসারণ ঘটাইছে। কি করছে? সম্প্রসারণ ঘটাইছে। তার মানে উপসর্গ কি করে? উপসর্গ নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। উপসর্গ শব্দের অর্থের কি করে? পূর্ণতা সাধন করে। উপসর্গ কি করে? শব্দের অর্থের সম্প্রসার ঘটায়। আমরা শব্দটাকে, একটা শব্দকে, আমরা একটা শব্দকে যদি শব্দটার কি করি? অর্থের সম্প্রসার ঘটাইতে চাই, বা শব্দটা যদি আমরা কি করতে চাই? অর্থবোধক একটা নতুন শব্দ গঠন করতে চাই, অথবা আমরা যদি শব্দের অর্থের পূর্ণতা বৃদ্ধি করতে চাই, তাহলে পূর্ণতা সাধন করতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই উপসর্গ ব্যবহার করব, বা এই উপসর্গের উদ্দেশ্য হইছে এগুলা, বা এই উপসর্গের প্রয়োজনীয়তা আছে কি? এগুলো হইছে কি? উপসর্গের প্রয়োজনীয়তা। দেখো আরো আছে কতগুলো। কি বলছি? আরো কতগুলো আছে যার কি কি করতে পারে। আবার শব্দের যে অর্থ আছে এই শব্দের অর্থের কি? সংকোচন ঘটাইতে পারে। সংকোচ ঘটাইতে পারে। শব্দের অর্থের কি ঘটাইতে পারে? সংকোচ। শব্দের অর্থে কি ঘটাইতে পারে? সংকোচ ঘটাইতে পারে। অর্থাৎ কি? এটা কি? শব্দের অর্থটা যেটা আছে এটা কি? সংকোচ ঘটায়। দেখো এর নাম বললাম কি? সু একটা উপসর্গ, আর এটা যদি আমি নজরের সাথে তৈরি করে দেই তাহলে হয়ে যায় কি? সু নজর। তার মানে দেখো ছিল কি? নজর, অন হয়ে গেছে কি? সুনজর হয়ে গেছে। তাহলে শব্দের অর্থটা কি হয়েছে? সংকোচন ঘটাইছে। তার মানে উপসর্গ কি করে? শব্দের অর্থে সংকোচন ঘটায়, শব্দের অর্থে সম্প্রসারণ ঘটায়, শব্দের অর্থে পূর্ণতা করে, শব্দের অর্থে নতুন একটা অর্থবোধক শব্দ তৈরি করে। এই কাজগুলো করাই হচ্ছে কি? উপসর্গের কাজ। এই কাজগুলো কার কাজ? উপসর্গের কাজ। এই কাজগুলো করা কার কাজ? উপসর্গের কাজ। তোমার পরীক্ষা যদি আসে যে প্রয়োজনীয়তা লেখো, উপসর্গের প্রয়োজনীয়তা লেখো বা উপসর্গের উদ্দেশ্য লিখো, তাহলে এইগুলা দিয়ে দিবা, তাইলেই হবে। কি বলছে? তোমার পরীক্ষা যদি আসে যে উপসর্গের কি? প্রয়োজনীয়তা লেখো, অথবা উপসর্গের কি করো? উদ্দেশ্য লিখো। উপসর্গের প্রয়োজনীয়তা লিখো অথবা কি? উদ্দেশ্য লিখো। তাহলে তুমি জাস্ট কি করবা? এই পয়েন্টগুলো তুলে ধরবা, তাইলেই এনাফ। এই পয়েন্টগুলো তুলে ধরলে কি? এনাফ। যদি এই পয়েন্টগুলো তুলে ধরো তাইলেই হবে, আর কিছু লাগবে না। যদি এই পয়েন্টগুলো তুলে ধরো তাইলেই হবে। দেখো আরো আছে এই যে উপসর্গ। উপসর্গ কি? একটা শব্দের অর্থের কি? বিপরীত ঘটাইতে পারে। উপসর্গ কি করে? শব্দের অর্থের কি? বিপরীত ঘটায়। শব্দের যে অর্থ আছে এই শব্দের অর্থের কি? বিপরীত একটা অর্থ দিতে পারে। অর্থের বিপরীত 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 ঘটাইতে পারে। শব্দের অর্থের কি ঘটাইতে পারে? বিপরীত ঘটাইতে পারে। তুমি যদি একটা বিপরীত শব্দ তৈরি করতে চাও তাহলে এটাও কি? তুমি এই উপসর্গের মধ্যে পারবা। দেখো আমি বললাম যে জয় একটা কি? শব্দ, আর এই জয়ের সাথে যদি আমি পড়া একটা উপসর্গ বসাই, কি বসাই? পড়া একটা উপসর্গ বসাই, তাহলে হয়ে যাবে কি? পড়া জয়। তো জয়ের বিপরীত কি হয়ে গেছে? পরাজয় হয়ে গেছে। তার মানে এই পড়া উপসর্গটা যোগ করে আমরা কি করতে পারি? একটা শব্দের অর্থের কি? পরিবর্তন, একটা শব্দের অর্থের কি? বিপরীত ঘটাইতে পারি। একটা শব্দের অর্থ কি ঘটাইতে পারে? বিপরীত ঘটাইতে পারে। আবার এই উপসর্গের সাহায্যে আমরা একটা শব্দের অর্থ পরিবর্তন করতে পারি। কি বলছি? শব্দের অর্থের কি করতে পারি? শব্দের অর্থের পরিবর্তন করতে পারি। শব্দের অর্থের পরিবর্তন করতে পারি। একটা শব্দের অর্থের কি ঘটে? পরিবর্তন ঘটায়। এই যে 6টা কাজ আছে
এই 6টা কাজ কে করে? উপসর্গ করে। তোমরা এই 6টা কাজ একটু নোট করে নাও। আবার বলতেছি কি কি কাজগুলো উপসর্গের যে নোট করে নিবা। এই কি কি কাজ? শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, শব্দের অর্থের বিপরীত ঘটায়, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, শব্দের অর্থের পূর্ণতা সাধন করে, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়, শব্দের অর্থ কি করে? সংকোচ ঘটায়। এই 6টা কাজ কে করে? উপসর্গ ঘটে। বা আমরা যদি পরীক্ষায় আসে যে উপসর্গের প্রয়োজনীয়তা লেখো, বা যদি পরীক্ষায় আসে যে উপসর্গের উদ্দেশ্য লিখো, তাহলে আমরা এই কথাগুলো লিখে দেবো, তাইলে এনাফ। হ্যাঁ, শব্দের অর্থের কি ঘটায়? বিপরীত ঘটায়। তার মানে কি? শব্দের অর্থের পরিবর্তন। দেখো মূল পয়েন্ট যেগুলা, মূল পয়েন্ট কি কি? এখানে মূল পয়েন্ট কি কি? দেখো মূল পয়েন্ট আছে পরিবর্তন, বিপরীত, অর্থবোধক, তারপর পূর্ণতা, তারপর সম্প্রসারণ, তারপর কি? সংকোচন। এই যে 6টা কথা, এই 6টা কথা মূল পয়েন্ট। এই 6টা কথা কি? মূল পয়েন্ট। এই ক্লাসে যে পরিবর্তন বা প্রয়োজনীয়তা যে কোশ্চেনটা আমরা প্রথমে লিখছিলাম, 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনে আনসার কমপ্লিট। যে উপসর্গ কাকে বলে? উপসর্গ কাকে বলে? মানে অর্থহীন একটা শব্দাংশ, একটা নতুন একটা অর্থহীন একটা শব্দাংশ একটা শব্দের পাশে বসে, একটা শব্দের পূর্বে বসে নতুন একটা শব্দ গঠন করলে তাকে আমরা উপসর্গ বলি। আর উপসর্গের প্রয়োজনীয়তাকে, উপসর্গের প্রয়োজনীয়তা আছে পরিবর্তন করবে, বিপরীত করতে, অর্থবোধক তৈরি করতে, পূর্ণতা তৈরি করতে, সম্প্রসারণ ঘটাইতে এবং সংকোচ ঘটাইতে। এই কারণগুলোতে জন্য কি আমরা এই উপসর্গটা ব্যবহার করে থাকি। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু সবাই কমেন্ট করি। এইটুকু বুঝতে পারছি কিনা এটা একটু কমেন্ট করি। নোট করে ফেলছি অনেক আগে, নোট ডান, নোট করছি ভাইয়া। ওকে, যারা নোট করতেছো একটু সুন্দর করে এবং তোমরা স্পষ্ট করে একটু নোট করবা। আমি যা বলতেছি, যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো উল্টাপাল্টা নোট করবা না, ঠিক আছে? তোমাদের সমাজের এই নোটটা দেখে, যে নিত্য কর্মধারা, এটা দেখে আমি অবাক হয়ে গেছি যে কি লিখছো তোমরা এটা। ওকে, ডান। তাহলে এই পর্যন্ত যদি হয়ে থাকে সবাই লেখক ডান, যে হয়ে গেছে ডান। সবাই লেখক কি ডান, যে হয়ে গেছে। এ পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে সবাই একটু ডান লিখে দিই, যে ডান হয়ে গেছে ভাই। এ পর্যন্ত জি ভাই ক্লিয়ার, জি ভাই ক্লিয়ার, জি ভাই ক্লিয়ার, জি ভাই ক্লিয়ার। ওকে, এবার দেখবো উপসর্গে কি অর্থবাচকতা নেই, অর্থ দ্রুতকতা আছে। এই কোশ্চেনটা দেখবো। তাহলে এটা মুছে দিলাম। এবার লিখবো কি যে উপসর্গের কি নেই? অর্থবাচকতা নেই, অর্থ দ্রুতকতা আছে। এটা দেখবো যে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থ দ্রুতকতা আছে। উপসর্গের অর্থবাচকতা নেই, উপসর্গের অর্থবাচকতা নেই। উপসর্গের কি নেই? অর্থবাচকতা নেই। আবার উপসর্গের কি আছে? অর্থ দ্রুতকতা আছে, অর্থ দ্রুতকতা আছে। বর্ণনা করো। পরীক্ষায় আসতে পারে কি এই কোশ্চেনটা, যে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থ দ্রুতকতা আছে, বর্ণনা করো। দেখো উপসর্গের অর্থবাচকতা নেই বলতে কি বোঝায়? এই যে আমি একটা কথা লিখলাম যে বি, লিখলাম যে আ, লিখলাম ও, লিখলাম ওগা, লিখলাম আন, লিখলাম ইতি। তো এই যে কথাগুলো লিখলাম যে ওগা, আ, যে এই যে কথাগুলো লিখলাম আন, অগা, ও, আ, বি, এই কথা, এইগুলো হচ্ছে কি প্রতিটা একটা উপসর্গ। কিন্তু এইগুলার কি নির্দিষ্ট কোনো অর্থ আছে? এইগুলা দেখো নির্দিষ্ট কোনো অর্থ আছে? এই যে অগা, আন, এগুলা কি নির্দিষ্ট কোনো অর্থ নাই। তার মানে উপসর্গের নিজস্ব কোনো কি নাই? অর্থ নাই। তার মানে উপসর্গের অর্থবাচকতা নেই বলতে বোঝাইছে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই। উপসর্গের কি? উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, নিজস্ব কোনো কি নাই? অর্থ নাই। উপসর্গের কি? নিজস্ব কোনো অর্থ নাই, নিজস্ব কোনো অর্থ নেই, কোনো অর্থ নেই। উপসর্গের কি? নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গের কি নেই? নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গের নিজস্ব কোনো কি নেই? অর্থ নেই। এইটা বলতে বলেছে উপসর্গের অর্থবাচকতা নেই। উপসর্গের অর্থবাচকতা নেই মানে কি? উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। তারপর তুমি পরীক্ষায় প্রথম যখন এটা আসবে যে উপসর্গের অর্থবাচকতা নেই, উপসর্গের অর্থ দ্রুতকতা আছে, ব্যাখ্যা করো। তুমি প্রথমেই লিখবা যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, তাই এটাকে বলে যে উপসর্গের অর্থবাচকতা নেই। কারণ উপসর্গ যেগুলো আছে যে বি, আ, অ, অগা, অজ, অনা, আর, আন, আব, ইতি, উন, কত, কু, নি, বি, পাতি, মানে যে উপসর্গগুলো আছে এগুলোর একটারও কোনো কি নাই? অর্থ নেই। যেহেতু অর্থ নাই এর জন্য এটা বলছে অর্থবাচকতা নেই। আর অর্থ দ্রুতকতা আছে, অর্থাৎ কি একটা শব্দের পূর্বে বসে, শব্দের পূর্বে বসে
শব্দের পূর্বে পূর্বে বসে, শব্দের পূর্বে বসে, শব্দের পূর্বে বসে নতুন একটা শব্দ তৈরি করতে পারে অথবা কি অর্থ দিতে পারে, একটা নতুন একটা কি দিতে পারে, অর্থ দিতে পারে। উপসর্গ কি করে, একটা শব্দের পূর্বে বসে, শব্দের পূর্বে বসে কি নতুন একটা শব্দ তৈরি করতে পারে অথবা নতুন একটা অর্থ দিতে পারে। এর জন্য বলছে কি অর্থ দ্রুতগাথা আছে। উপসর্গ কি নতুন একটা শব্দের পূর্বে বসে, একটা শব্দের পূর্বে বসে নতুন একটা অর্থ দিতে পারে বা শব্দটা কি কি চেঞ্জ করতে পারে, মানে একটা অর্থ দিতে পারে। যেহেতু অর্থ দিতে পারে এর জন্য বলছে কি উপসর্গ কি আছে, অর্থ দ্রুতগাথা আছে। আর কি নেই, অর্থবাচকতা নেই। কারণ কি নিজস্ব কোনো অর্থ নেই, বিদায় কি তার কি নেই, অর্থবাচকতা নেই। সবাই একটু কমেন্টে জানাই যে এই পর্যন্ত বুঝতে পারছি কিনা। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, রাইট। সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছি কিনা একটু কমেন্টে জানাই। সবাই একটু কমেন্টে জানাই যে এই পর্যন্ত বুঝতে পারছি কিনা, যে এই পর্যন্ত বুঝতে পারছে কিনা যে উপসর্গের অর্থবাচকতা নেই, মানে কি উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, বিদায় কি বলছে উপসর্গের কোনো অর্থবাচকতা নেই। জি ভাইয়া বুঝছি, জি ভাইয়া বুঝছি। যদি বুঝে থাকো এই পর্যন্ত, এবার আমরা কি তোমাদের পরীক্ষায় যা যা আসতে পারে উপসর্গ থেকে সেগুলো আলোচনা করে ফেললাম। এবার উপসর্গ সম্পর্কে আমরা আরেকটু ধারণা নিব, ডিপলি একটু ধারণা নিব, যেটা তোমাদের অ্যাডমিশনের সময় কাজে দিবে, যেটা তোমাদের কি অ্যাডমিশনের সময় কাজে দিবে। প্লাস পাশাপাশি কি উপসর্গ দিয়ে নতুন নতুন অর্থ বা নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে তোমাকে কাজে দিবে। দেখো এবার দেখো যে উপসর্গ কত প্রকার। উপসর্গ কি বলছি, উপসর্গ কত প্রকার। প্রথমে আসবে কি কত প্রকার, কত প্রকার, কত প্রকার, কে কত প্রকার। এই উপসর্গ হচ্ছে 3 প্রকার। কত প্রকার উপসর্গ, কত প্রকার উপসর্গ হচ্ছে 3 প্রকার। উপসর্গ কত প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে বাংলা উপসর্গ, একটা হচ্ছে কি বাংলা উপসর্গ, একটা হচ্ছে বাংলা উপসর্গ, আর একটা হচ্ছে তৎসম বা যেটাকে আমরা সংস্কৃত বলি, সংস্কৃত উপসর্গ, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ। তার মানে উপসর্গ কত প্রকার, উপসর্গ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে বাংলা উপসর্গ, আর একটা তৎসম বা সংস্কৃত, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। কাটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। কি বলছি, এই বাংলা উপসর্গ আছে মোট কতটি, 21টি। বাংলা উপসর্গ আছে মোট কতটি, 21টি। তারপরে তৎসম উপসর্গ আছে 20টি। তৎসম উপসর্গ আছে কত, 20টি। আর বিদেশি উপসর্গ এটা অনির্ণয়, মানে নির্ণয় করা যায় না, অনির্ণয় মানে অনেকগুলো আছে, এটা কি অনেকগুলো আছে কিন্তু এটা কি নির্ণয় করা যায় না। কিন্তু তৎসম বা সংস্কৃত উপসর্গ আছে আমাদের কতটি, 20টি। তারপর বললাম যে বাংলা উপসর্গ, এই বাংলা উপসর্গ আছে কতটি, 21টি। বাংলা উপসর্গ কতটি, 21টি। আর তৎসম বা সংস্কৃত উপসর্গ কতটি, 20টি। আর বিদেশি উপসর্গ অনির্ণয়, মানে কি এটা নির্ণয় করা যায় না, অনেকগুলো আছে। ওকে, তার মানে কি উপসর্গ কত প্রকার, উপসর্গ আছে 3 প্রকার। একটা হচ্ছে বাংলা, আর একটা হচ্ছে তৎসম, আর একটা হচ্ছে বিদেশি। তাহলে হচ্ছে বাংলা উপসর্গ কতটি, বাংলা উপসর্গ হচ্ছে 21টি। তারপর বললাম কি তৎসম উপসর্গ কতটি, তৎসম উপসর্গ হচ্ছে 20টি। তারপর বললাম যে বিদেশি উপসর্গ কি অনির্ণয়। এই পর্যন্ত একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও সবাই, যে বিদেশি উপসর্গ কি বাংলা উপসর্গ 21টি, রাইট। বাংলা সংস্কৃতি বিদেশি, রাইট। বাংলা সংস্কৃতি বিদেশি, ওকে। বাংলা আছে 21টি। সবাই একটু কমেন্টে জানাই। আচ্ছা, ওকে, ডান। তো এই পর্যন্ত তোমরা কি সবাই বুঝে গেছো না? এবার দেখো যে কি কি উপসর্গ আছে আমাদের, এটা আমরা একটু দেখবো যে কি কি উপসর্গ আমাদের আছে বাংলাতে। দেখো বাংলা উপসর্গ 21টি আমরা দেখলাম, তারপর হচ্ছে তৎসম উপসর্গ হচ্ছে 20টি দেখলাম, তারপর বিদেশি উপসর্গ কি অনির্ণয়। এবার হচ্ছে বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ। দেখো তোমাদের অনেক টিচার বা অনেক ভাইয়া আছে যারা অনেক ভালো পড়ায়, ওনারা কি করে একটা বিশাল বড় একটা গল্প দিবে, এই গল্প দিয়ে লিখে দিবে যে এইগুলো আছে বাংলা উপসর্গ, মানে গল্পের মধ্যে টেকনিকের মধ্যে দেখাবে। কিন্তু তোমার এই 21টা উপসর্গ পড়ার জন্য, বাংলা এই 21টা উপসর্গ পড়ার জন্য টোটাল তুমি যদি মনে করো এখানে 50টা ওয়ার্ড পড়ো, 50টা ওয়ার্ড তো তোমাকে মুখস্থ করতে হবে। তো তোমাকে এই গল্পটা মুখস্থ করে তারপর যদি উপসর্গ বের করো তাহলে দেখবে যে পরীক্ষা হলে তোমার সময় চলে গেছে প্রায় 5-6 মিনিট। কিন্তু তুমি যদি এই বাংলা 21টা উপসর্গ টানা মুখস্থ করে ফেল, দেখবা তোমার যদি একবার যদি টানা মুখস্থ করে ফেলতে পারো তাহলে দেখবা যে তোমার কি মাথায় ঢুকে গেছে খুব ইজিতে। দেখো আমি ইজিতে তোমাকে বোঝাচ্ছি। এই যে সড় যে আছে, এই সড় একটা বাংলা উপসর্গ। কি বলছি, সড় একটা কি বাংলা উপসর্গ। তারপর অগা একটা বাংলা উপসর্গ,
আর অজ একটা বাংলা উপসর্গ, অনা একটা বাংলা উপসর্গ। তার মানে ষোড়তে 4টা বাংলা উপসর্গ আছে। ষোড়তে কয়টা বাংলা উপসর্গ আছে? 4টি। একটা আছে কি ও, আরেকটা আছে কি অগা, আরেকটা আছে কি অজ, আরেকটা কি অনা। ও, অগা, অজ, অনা, এই 4টা উপসর্গ কি উপসর্গ? বাংলা উপসর্গ ষোড়তে আছে। তারপর দেখো সরায়া একটা উপসর্গ, আব একটা উপসর্গ, আর একটা উপসর্গ, আন একটা উপসর্গ। তার মানে সরায়াতে আছে কয়টা উপসর্গ? সরায়াতে আছে 4টি উপসর্গ। সরায়াতে কয়টা উপসর্গ আছে? 4টি। তাহলে কি ও আ, আব, আর, আন, আ, আব, আর, আন, আ, আব, আর, আন। তারপর আছে কি ইতি, তারপর আছে উন, ইতি, উন। তারপর দেখো কদ, কু, ইতি ওয়ান, কদ, কো, নি। ইতি ওয়ান কি আছে? কদ, কো, নি। ইতি ওয়ান, কদ, কো, নি। তারপর আছে পাতি রাম, পাতি রাম, পাতি কি রাম, বি বর, পাতি রাম, বি বর, স, সা, সু, হা। এই টোটাল হচ্ছে তোমাদের উপসর্গ হচ্ছে 21টা বাংলা উপসর্গ। কি বলছে? এই টোটাল কি 21টা বাংলা উপসর্গ। কি বললাম? যে ও, অগা, নোট করে ফেলো সবাই, নোট করে ফেলো খাতাতে, সবাই নোট করে ফেলো। যে ও, অগা, সরি, ও, অগা, অ, অগা, অজ, অনা, আন, আর, আব, আ, ইতি, উন, কত, কু, নি, পাতি রাম, বি বর, স, সা, সু, হা। এই টোটাল 21টা উপসর্গ কি বাংলা উপসর্গ। এই টোটাল কি 21টা উপসর্গ কি উপসর্গ? বাংলা উপসর্গ। সবাই এটাকে নোট করে ফেলো, সবাই নোট করে ফেলো, সবাই নোট করে ফেলো। অগাওয়াজনা সবাই নোট করে ফেলো। তারপর মনে করছে নোট খাতায় নোট করার পরে তারপর তুমি এটা এমন ভাবে মুখস্থ করবা যাতে তুমি কি 30 সেকেন্ডের মধ্যে সবগুলো ওয়ার্ড বলতে পারো। 30 সেকেন্ডের মধ্যে কি সবগুলো ওয়ার্ড বলতে পারো। বলবা যে কি অগাওয়াজনা, আর, আন, আব, ইতি, ওয়ান, কত, কো, নি, বি, পাতি, বি, বর, রাম, সা, স, সু, হা। একেবারে টানা মুখস্থ করে ফেলবা, একেবারে কি টানা মুখস্থ, কোনো গল্প দিয়ে না, কোনো গল্প দিয়ে না, কোনো টেকনিক দিয়ে না, কোনো টেকনিক নাই, কোনো গল্প নাই, সরাসরি সবগুলো মুখস্থ করো। তাহলে তোমার মাথায় থাকবে, মনে থাকবে। আর যদি তোমাকে আমি এখন একটা বড় কথা বিশাল বড় একটা গল্প লিখে দিলাম, হিবিজিবি একটা বিশাল বড় গল্প দে বললাম যে হ্যাঁ এইগুলো আছে কি বাংলা উপসর্গ, এইগুলো দাগাই দিলাম, দেখো যে জীবনে তোমার মাথায় ঢুকবে না। আর যদি মাথায় যদি ঢুকেও বেশিক্ষণ থাকবে না, মাথায় যদি ঢুকেও বেশিক্ষণ থাকবে না। তিশা কি কমেন্ট করছে যে অগা অজনা আর আনা বিতন কত কোন বি বাতি বিবর রামসা সুহ। ওকে ডান। তাহলে আমাদের বাংলা উপসর্গ হয়ে গেল। এবার আমরা যাবো সেটা তৎসম উপসর্গ। এবার কোথায় যাব? তৎসম উপসর্গ। তৎসম, তৎসম উপসর্গ আমরা কয়টা জানি? 20টি। তৎসম উপসর্গ কয়টি? 20টি। আর তৎসম উপসর্গ বাকি সংস্কৃত উপসর্গ। তৎসম উপসর্গ বাকি বলছে সংস্কৃত উপসর্গ। প্র, পড়া, সরি, প্র, পড়া, প্র, পড়া, অপ, প্র, পড়া, অপ। আমি যেমনি লিখে দিতেছি তোমরা এই স্টাইলে পড়বা, দেখবা যে মনে থাকবে। সম, নি, সমনি, অনু, অনু, অব, নিন, অনু, অব, নিন। কি বললাম? যে প্র, পড়া, সরি পড়া, প্র, পড়া, অব, সম, নি, অনু, অব, নিন। তারপরে হচ্ছে সু, উত, উত, পড়ি, সু, উত, পড়ি। তারপর হচ্ছে দূর, বি, অদি, দূর, বি, অদি, সু, উত, পড়ি, দূর, বি, অদি। তারপর হচ্ছে প্রতি, প্রতি, ওপি, ওবি, কি বলছি? প্রতি, ওপি, ওবি, অতি, প্রতি, অতি, ওপি, অতি, উফ, আ, উফ, আ। শেষ। এই হচ্ছে তোমাদের টোটাল 20টা সংস্কৃত উপসর্গ। আবার বলতেছে এগেইন যে প্র, দেখো প্র সবাই নোট করে ফেলো যে প্র, পড়া, অপ, প্র, পড়া, অপ। তারপর কি বললাম? সম, নি। এরকম ভাবে আমি যেমনি লিখে দিছি কবিতার মতো এরকম ভাবে পড়বা। প্র, পড়া, অপ, সম, নি, অনু, অব, নির, অনু, অব, নির। তারপর কি সু, উত, পড়ি। তারপর বললাম কি দূর, বি, অদি। তারপর হচ্ছে প্রতি, ওপি, ওবি, অতি, উফ, আ। শেষ। এই ছিল তোমাদের কি মোটামুটি এই ছিল। দেখেই ভয় লাগতেছে না?
আচ্ছা ভয় লাগার কিছু নাই, ভয় লাগার কিছু নাই, দেখেই ভয় লাগতেছে, ভয় লাগার কিছু নাই, টাসা মুখস্থ করে ফেলবো তাইলে হয়ে যাবে 20টা। দেখো ভয় পাওয়া যাবে না কোনো কিছু, ভয় পাওয়া যাবে না কোনো কিছু, কোনো কিছু ভয় পাওয়া যাবে না। হৃদয় ভাই আছে না, হৃদয় ভাই তো আছে নাকি, ভয় পাওয়া যাবে না কোনো কিছু, হৃদয় ভাই আছে, ভয় পাওয়া যাবে না। দেখো কি বলছি, পড়া অফ সমনি অনু অগ্নির সু উৎপরি দুর্বি অদি প্রতি অপি অবি অতি উফা। দেখো সবাই জি ভাইয়া রাইট, ভয় পাওয়া যায় না। সবাই কি নোট করছো একটু আমাকে জানাও যে সবাই নোট করছো কিনা, এটা সবাই নোট করছো কিনা একটু আমাকে জানাও। লেখছো জি ভাইয়া, সবাই নোটগুলো সবাই নোট করছো কিনা একটু জানাও আমাকে। সবাই কি নোট করছো, নোট করে থাকলে সবাই একটু জানাও যে নোট করছে। সবাইকে একটু নোট করছো, নোট করে থাকলে জানাও যে নোট করে ফেলছি। আচ্ছা নোট করা কমপ্লিট হয়ে থাকলে এবার আমরা চলে যাব পার্শ্ব উপসর্গ। দেখুন এর আগে একটু কথা বলি যে তৎসম এবং বাংলা, তৎসম এবং বাংলা এই দুইটা উপসর্গতে 4টা উপসর্গ কমন আছে। একটা হচ্ছে যে আ, আরেকটা হচ্ছে সু, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে নি। এই 4টা উপসর্গ, এই 4টি উপসর্গ তৎসমে আছে এবং কি বাংলাতেও আছে। এই 4টি উপসর্গ কি তৎসম এবং বাংলাতেও আছে। কি বলছি যে আ, তারপর কি এই যে আ, তারপর হচ্ছে সু, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে নি। এই আসবিনি, এই আসবিনি, এই আসবিনি কি 4টা উপসর্গ তৎসম এবং কি বাংলা দুটাতেই ব্যবহার হয়। এই আসবিনি তৎসম এবং বাংলা কি দুটাতেই ব্যবহার হয়। এই আসু এবং বিনি কি তৎসম এবং বাংলা দুটাতে ব্যবহার হয়। এবার কথা আছে ভাই আমরা কখন বুঝবো যে এটা তৎসম উপসর্গ বা এটা বাংলা উপসর্গ, যেহেতু এটা দুইটাতেই আছে তাহলে কখন বুঝবো। দেখো এবার কতগুলো ওয়ার্ড লিখে দিতেছি, এই ওয়ার্ডগুলো তোমরা যদি মুখস্থ করে ফেলো তাহলে আর কিছু লাগবে না। দেখো আ আছে, আ কি একটা তৎসম এবং বাংলা দুইটাতেই ব্যবহার হয়। আ কি তৎসম এবং বাংলা দুইটাতে ব্যবহার হয়। দেখো আকরা কি লিখলাম যে আকরা, আদুয়া, আলুনি, আকরা, আদুয়া, আলুনি, আকাটা, আগাছা। কি বললাম আকাটা, আগাছা, আগাছা, আকরা, আদুয়া, আলুনি, আকাটা, আগাছা। এই প্রতিটা ওয়ার্ডেই বাংলা, প্রতিটা ওয়ার্ড কি বাংলা ওয়ার্ড, বাংলা শব্দ। প্রতিটা শব্দ কি শব্দ বাংলা শব্দ। যখন বাংলা শব্দের আগে বাংলা শব্দের আগে উপসর্গ বসবে, এই আ উপসর্গটা বসবে, তখন সেটা হচ্ছে বাংলা উপসর্গ। আর যখন তৎসম শব্দের আগে বসবে তখন সেটা কি তৎসম উপসর্গ। কি বলছি আসুবিনি, এই যে আ, তারপর সু, তারপর সে বি, তারপর সে নি, এই যে 4টা উপসর্গ আছে, এই 4টা উপসর্গ যখন এই আ, সু, বি, নি বাংলা ওয়ার্ডের সাথে বসবে তখন সেটা বাংলা উপসর্গ। যখন বাংলা শব্দের আগে বসবে তখন সেটা কি বাংলা উপসর্গ। আর এইটা যখন এই তৎসম উপসর্গ আগে বসবে তখন তৎসম উপসর্গ। তোমরা মাথায় রাখবা যে এই যে আকরা, আদোয়া, আলুনি, আগাছা, আকাটা এই শব্দগুলা হচ্ছে বাংলা শব্দ। আর এর জন্য কি এই জায়গায় কি এই আটা আছে বাংলা উপসর্গ, এই আটা কি বাংলা উপসর্গ। এর বাইরে মোটামুটি নাই, এর বাইরে কি মোটামুটি নাই। তারপর যে এছাড়া যদি অন্য কোথাও যদি এই আটা ব্যবহার হয়, এই শব্দগুলা ছাড়া যদি অন্য কোথাও ব্যবহৃত হয় তখন সেটা হয়ে যাবে কি তৎসম উপসর্গ। তখন সেটা হয়ে যাবে কি তৎসম উপসর্গ। এই আটা যদি এর বাইরে হয় তাহলে সেটা হয়ে যাবে কি তৎসম উপসর্গ। তোমরা এই জাস্ট এই ওয়ার্ডগুলো একটু মুখস্থ মাথায় রাখবা যে আকরা, আদোয়া, আলুনি, আগাছা, আকাটা, এটা একটু মাথায় রাখবা তাইলেই হবে, আর কিছু লাগবে না। দেখো তারপরে এই সুদেও অনেকগুলো শব্দ আছে। সু, এই সুদে আছে কি সুনজর। কি বলছে সুনজর, সুনজর, সুদিন, সুকবর, সুদিন, সুকবর। কি বললাম সুনজর, সুদিন, সুকবর, সুনাম, সুকাজ। কি বললাম সুনাম, তারপর সুকাজ। তো এই যে 5টা ওয়ার্ড আছে কি বললাম সুনজর, সুদিন, সুকবর, সুনাম, সুকাজ। এই 5টা যে ওয়ার্ড আছে এই 5টা ওয়ার্ড যদি তোমরা মুখস্থ করে ফেলো তাহলেই হবে, এর বাইরে তোমাদের মুখস্থ করতে হবে না। কি বললাম যে এই 5টা ওয়ার্ড সুনজর, সুদিন, সুকবর, সুকাজ, সুনাম, এই যে 5টা ওয়ার্ড আছে এই 5টা ওয়ার্ড কি বাংলা শব্দ। 5টা শব্দ কি শব্দ বাংলা শব্দ। তো এইগুলোর সাথে সুটা এসেছে কি বাংলা উপসর্গ। এই ওয়ার্ডগুলো ছাড়া যদি অন্য কোনো ওয়ার্ডের সাথে সু ব্যবহৃত হয় তখন এই সুটা হয়ে যাবে কি এই সুটা হয়ে যাবে তখন হচ্ছে তৎসম উপসর্গ। তখন কি হয়ে যাবে তৎসম উপসর্গ হয়ে যাবে। কি হয়ে যাবে তৎসম উপসর্গ হয়ে যাবে।
তখন কি হয়ে যাবে তৎসম উপসর্গ। আচ্ছা আরেকটা আছে কি আছে বি আছে, আরেকটা কি আছে বি আছে, বি দেখো কি আছে বি, এই বিটা কি জানি আমরা তৎসম ব্যবহৃত হয় আবার কি বাংলাতেও ব্যবহৃত হয়। এই বি কোথায় ব্যবহৃত হয় তৎসম এবং বাংলা দুটাতে ব্যবহৃত হয়। এই বি কোথায় ব্যবহৃত হয় তৎসম এবং বাংলা দুটাতে ব্যবহৃত হয়। এবার বলছে যে যদি বি বয় কি বলছি বি বই, বি বই শব্দটাই থাকে বি বই, এই বি বই শব্দ যদি এই বিটা ব্যবহৃত হয় তখন সেটা হচ্ছে বাংলা উপসর্গ, তখন সেটা কি বাংলা উপসর্গ বা বি পদ কি বলছি বি পদ। যদি এই পদের সাথে যখন এই বিটা উপসর্গটা ব্যবহৃত হবে তখন সেটা হচ্ছে বাংলা উপসর্গ। আর যদি এই বি বয় বা বি পদ এই দুইটা ওয়ার্ড ছাড়া বাকি কোনো ওয়ার্ডের সাথে এই বি শব্দটা ব্যবহৃত হয় তখন সেটা হয়ে যাবে কি তখন সেটা হয়ে যাবে তৎসম উপসর্গ। এই কথাগুলা কি বুঝতে পারছো কিনা? একজন লেখছো মাপ চাই ভাই আমার সমাজ সেই সহজ। আচ্ছা দেখো কি বলছে বি বই বি পদ, তা এই বি উপসর্গটা কি কার সাথে ব্যবহৃত? এই পদ এবং বইয়ের সাথে যদি ব্যবহৃত হয় তাহলে সেটা তৎসম উপসর্গ বাংলা উপসর্গ। আর যদি কোনো কারণবশত এই বিটা এই মূলত এই বই বা পদ ছাড়া অন্য কোনো ওয়ার্ডের সাথে ব্যবহৃত হয় তখন সেটা হয়ে যাবে কি তখন সেটা হয়ে যাবে তোমার তৎসম উপসর্গ, তখন সেটা হয়ে যাবে কি তৎসম উপসর্গ। এবার দেখো আরেকটা উপসর্গ আছে সেটা হচ্ছে কি জানি আমরা দুইটাতে ব্যবহৃত হয়, একটা হচ্ছে কি নি একটা উপসর্গ, কি উপসর্গ নি। এই যে নি উপসর্গটা আছে এই নি উপসর্গটা কি বাংলা এবং তৎসম দুইটাতেই হয়, বাংলা এবং তৎসম দুইটাতে হয়। এবার যে ওয়ার্ডগুলা লিখবো এই প্রতিটা ওয়ার্ড হচ্ছে কি বাংলা, এই প্রতিটা ওয়ার্ড বাংলা, যার ফলে এই উপসর্গটাও কি হবে বাংলা হবে নি উপসর্গ। বললাম যে নিখুঁত কি বললাম নিখুঁত, এই যে নিখুঁত বললাম এই খুঁতের সাথে ব্যবহৃত হচ্ছে নি, এই নিটা বাংলা উপসর্গ যার কারণ কি খুঁত শব্দটা বাংলা শব্দ। তারপর বললাম কি নিখুঁজ কি বললাম নিখুঁজ, তো এই যে নিখুঁজ এই কুঁজ শব্দটা হচ্ছে বাংলা শব্দ যার ফলে এই নিটা এখানে বাংলা উপসর্গ। আমি বললাম যে নিবাজ কি বললাম নিবাজ, তার মানে এই বাজ শব্দটা বাংলা শব্দ যার ফলে এই নিটা কি বাংলা উপসর্গ। আমি বললাম নীলাজ কি বললাম নীলাজ, তার মানে এই লাজ শব্দটা হচ্ছে বাংলা শব্দ যার ফলে কি এটা নিটা বাংলা উপসর্গ। আমি বললাম যে নিরেট কি বললাম নিরেট, তার মানে এই রেট শব্দটা কি বাংলা শব্দ যার ফলে এটা কি বাংলা উপসর্গ। এই ওয়ার্ডগুলা ছাড়া এই শব্দগুলা ছাড়া যদি এই শব্দগুলা ছাড়া নিটা অন্য কোথাও ব্যবহৃত হয় অন্য কোনো ওয়ার্ডে বা অন্য কোনো শব্দে যদি ব্যবহৃত হয় তখন সেটা হয়ে যাবে কি তখন সেটা হয়ে যাবে সংস্কৃত বা তৎসম উপসর্গ। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। একজনে কমেন্ট করছে যে উপসর্গটা আইসিটি লজিক গেটের থেকে কি কঠিন। দেখো আচ্ছা যদি এই পর্যন্ত বুঝে থাকো লেখছো বুঝছি বুঝছি বুঝছি, এই পর্যন্ত কি তোমরা কি করছো এই পর্যন্ত কি তোমরা নোট করছো কিনা একটু বলো আমাকে যে এই পর্যন্ত নোট করছো কিনা, এই পর্যন্ত নোট করা হয়েছে কিনা সবাই একটু কমেন্টে জানাও যে নোট করা হয়েছে কিনা। আচ্ছা ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার ভাইয়া ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে এবার আমরা চলে যাবো ফার্সি উপসর্গতে। ফার্সি উপসর্গ ফার্সি উপসর্গ এবার কোথায় চলে যাবো তাহলে ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ হচ্ছে মাত্র 10টা, ফার্সি উপসর্গ মাত্র কয়টা 10টা, ফার্সি উপসর্গ কয়টা 10টা। একটা হচ্ছে বড় আরেকটা হচ্ছে বড় কি বদ, তারপর হচ্ছে কম না, তার মানে কি বড় কি বদ কম না, মানে বড় বদ কম না, বড় কি বদ কম না। তো এই চারটা আছে কি ফার্সি উপসর্গ বড় বদ কম না। তারপর হচ্ছে বে ব কি বলছে বে ব পি না, সরি বে ব নিম পি, বে ব নিম পি, বে ব নিম পি, বে ব নিম পি, বে ব নিম পি। তারপর হচ্ছে দা বে ব নিম পি দর দর কার্ড। এই যে 10টা উপসর্গ আছে এই 10টা উপসর্গ আছে কি ফার্সি উপসর্গ। কি বললাম যে বড় বদ কম না, বে ব নিম পি দরকার। কি বলছি যে বড় বদ কম না, বড় বদ কম না। তারপর কি বললাম যে বে ব নিম পি দরকার। এইগুলা কি এগুলো আছে ফার্সি উপসর্গ, এগুলো কি উপসর্গ ফার্সি উপসর্গ। সবাই নোট করে নাও যে বড় বদ কম না, তারপর কি বললাম যে বে ব নিম ফি, তারপর বললাম যে দরকার। এই যে উপসর্গগুলো আছে এই উপসর্গ কি এই উপসর্গগুলো আছে তোমার এই উপসর্গ হচ্ছে ফার্সি উপসর্গ। এই উপসর্গ কি উপসর্গ
পার্টসে উপসর্গ সবাই একটু কি নোট করে নাও সবাই নোট করে নাও সবাই নোট করে নাও সবাই নোট করে নাও নোট করা শেষ হলে একটু কমেন্টে জানা যায় ভাইয়া নোট করা কমপ্লিট আর মাত্র দুইটা রয়েছে আরবি এবং কি হিন্দি এবং ইংরেজি সবাই একটু নোট করি সবাই একটু নোট করি শেষ রাইট ফার্সি উপসর্গ হ্যাঁ একজনে লিখছে কি বড় বদ কম না বেব নিমফি নিমফি করা শেষ জি ভাইয়া যে কঠিন আর একদমই কঠিন লাগবে না হ্যাঁ পড়তে পড়তেই ক্লিয়ার হয়ে যাবে আশা করি ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তোমাদের আরেকটা ঘোষণা দিয়ে দিই আরেকটা ঘোষণা দেই ঘোষণাটা হচ্ছে না তোমার আমার আগামীকাল রাত 8টায় আগামীকাল রাত 8টায় ঠিক রাত 8টায় বাক্য তত্ত্বের উপর ক্লাস হবে কিসের উপর বাক্য তত্ত্বের উপর ক্লাস ঠিক রাত 8টায় বাক্য তত্ত্বের উপর ক্লাস মাথায় রাখো সবাই আগামীকাল হৃদয় ভাইয়েরকে ঠিক রাত 8টায় কি বাক্য তত্ত্বের উপর ক্লাস নোট করা শেষ ওকে যদি নোট করা শেষ হয়ে থাকে পরেরটা দেখি তাহলে এবার দেখো আমরা কি আরবি উপসর্গ মাত্র 6টা একটা হচ্ছে আম একটা হচ্ছে খাস একটা হচ্ছে লা একটা হচ্ছে গড় একটা হচ্ছে বাজে খায়ের আম কাশ লাগর বাজে খায়ের আম কাশ লাগর বাজে খায়ের এই যে 6টা উপসর্গ এই 6টা উপসর্গ হয়েছে কি এই 6টা উপসর্গ হচ্ছে আরবি উপসর্গ তা আরবি উপসর্গ মাত্র কয়টা আরবি উপসর্গ মাত্র 6টা আরবি উপসর্গ কয়টা মাত্র 6টা আরবি উপসর্গ কয়টা মাত্র 6টা একটা কি আম আরেকটা কি খাস আরেকটা লা আরেকটা গড় আরেকটা আছে খায়ের আরেকটা বাজে আম কাশ লাগর বাজে খায়ের আম কাশ লাগর বাজে খায়ের এই মাত্র কয়টা 6টা উপসর্গ হয়েছে আরবি উপসর্গ তারপর আছে কি ইংরেজি উপসর্গ কি আছে ইংরেজি উপসর্গ 4টা মাত্র একটা আছে হাফ আরেকটা আছে ফুল আরেকটা আছে হেড সাব এই 4টা উপসর্গ কি ইংরেজি উপসর্গ হাফ ফুল হেড সাব আমরা প্রায় সময় কি বলি হাফ প্যান্ট বলি বা কি ফুল শার্ট বলি তারপর কি বলি হেড মাস্টার বলি তো সাব তো এই যে হাফ ফুল হেড সাব এই হাফ ফুল হেড সাব এগুলো আছে কি ইংরেজি উপসর্গ মাত্র কয়টা মাত্র 4টা আরবি উপসর্গ মাত্র 6টা একটা কি আম কাশ লা গড় বাজে খায়ের আর ইংরেজি হাফ ফুল হেড সাব এবার আছে হিন্দি উপসর্গ হিন্দি বা উর্দু হিন্দি বা কি উর্দু উপসর্গ হিন্দি বা উর্দু উপসর্গ মাত্র একটা ইটস আ হর্ড হিন্দি বা উর্দু উপসর্গ কয়টা মাত্র একটা সেটা কি হর্ড হিন্দি বা হ্যাঁ হিন্দি উপসর্গ রাইট হিন্দি উপসর্গ মাত্র একটা কি সেটা হর একটা উপসর্গ হর কি হিন্দি উপসর্গ হর কি উপসর্গ হিন্দি উপসর্গ আর ইংরেজি উপসর্গ কি ইংরেজি উপসর্গ হচ্ছে হাফ ফুল হেড সাব আর আরবি উপসর্গ হচ্ছে আম কাশ লাগর বাজে কায়ের আম কাশ লাগর বাজে কায়ের আম কাশ লাগর কি বাজে কায়ের দেখো আম কাশ লাগর বাজে কায়ের এই ছিল তোমাদের উপসর্গ আর ফার্সি উপসর্গ কি বললাম ফার্সি উপসর্গ হচ্ছে বর বদ কম না তারপর কি বে ব নিম ফি তারপর দর কার এই ছিল তোমাদের কি ফার্সি উপসর্গ আর তৎসম উপসর্গ কি বলছি তৎসম উপসর্গ কি বললাম কি হর আছে রাইট এই যে হর আর হরেক একই এটা হ্যাঁ হর আর হরেক একজন আছে ভাই হরেক আছে হর আর হরেক একই বলা হয় ঠিক আছে নোট ডান আর তৎসম উপসর্গ কি বলছিলাম যে প পড়া অফ সমনি অনু অবনিট তারপর সু উৎপরি তারপর দুর্বি অদি ও প্রতি ওপি ওবি অতি উফ আ এই ছিল কি তৎসম উপসর্গ ভাইয়া নোট ডান অনেকে কি নোট করে ফেলছে ভাইয়া নোট ডান আর তোমরা যে নোট করো নোটটা একটু বুঝে করবা ঠিক আছে মানে আমার কথাগুলো একটু ভালো করে ক্লিয়ার ভাবে শুনে তারপর নোট করবা কারণ আন্দাজি নোট করো না ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে অনেকেই অনেক ভুল নোট করে ফেলতেছে এবার দেখো রিপিটেড অনেকে লাস্টে আসছো ক্লাসে তো লাস্টে যারা আসো ক্লাসে যারা প্রথম একটু শুনো নাই তারা একটু শুনো যে উপসর্গে কি কোশ্চেন আসবে যে উপসর্গ থেকে কোশ্চেন আসবে যে উপসর্গ কাকে বলে কি বলছে উপসর্গ কাকে বলে এর প্রয়োজনীয়তা লেখো প্রয়োজনীয়তা লেখো
আরেকটা কোশ্চেন আসতে পারে কি, আরেকটা আসতে পারে যে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। উপসর্গের অর্থবাচকতা নেই, বাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, ব্যাখ্যা করো। অর্থদ্যোতকতা আছে, দ্যোতকতা আছে, ব্যাখ্যা করো। এই দুইটা কোশ্চেন কি তোমাদের উপসর্গ থেকে আসতে পারে। জাস্ট উপসর্গ থেকে তোমাদের পড়ে যা পড়াইছি এই দুইটা কোশ্চেন ছাড়া বাকি যেগুলো পড়াইছি এইগুলো তোমাদের কোথায় আসবে, এইগুলো তোমাদের অ্যাডমিশনে কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? অ্যাডমিশনে কাজে লাগবে। যা লাস্টে যা পড়াইলাম এগুলো অ্যাডমিশনে কাজে লাগবে। দেখো কি বলছে যে উপসর্গ কাকে বলে, এর প্রয়োজনীয়তা লিখো। এইটা আসতে পারে, অথবা আসতে পারে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, ব্যাখ্যা করো। এই দুইটা কোশ্চেন কি উপসর্গ থেকে আসতে পারে। উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, এইগুলো আসতে পারে। আচ্ছা, কারো কোনো বিষয়ে জানা থাকলে একটু কমেন্টে জানাও, যে কারো কোনো বিষয়ে জানা থাকলে এবং ক্লাসটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। ভাই একটু ধীরে ধীরে পড়ালে ভালো হয়, নোট করতে একটু সমস্যা হয়। ওকে ঠিক আছে, সমস্যা নাই, ধীরে ধীরে পড়ানোর চেষ্টা করবো। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু বলো। এটা এবার প্রি টেস্ট এক্সামে ছিল সেকেন্ড কোশ্চেনটা, যে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা। রাইট, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, বা হচ্ছে উপসর্গে কাকে বলে এর প্রয়োজনীয়তা লেখো বা উদ্দেশ্য লিখো। এই তিনটা কোশ্চেনের বাইরে অন্য কোনো কোশ্চেন উপসর্গ থেকে তোমাকে বোর্ড পরীক্ষায় দিবে না। ক্লিয়ার অল? ভাইয়া বাংলা উপসর্গগুলো আরেকবার বলেন। ফার্স্ট কোশ্চেনটা কি লিখছেন? ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে উপসর্গ কাকে বলে এর প্রয়োজনীয়তা লেখো। উপসর্গ কাকে বলে এর প্রয়োজনীয়তা লেখো বা উপসর্গের উদ্দেশ্য লিখো। দেখো একজনের কমেন্ট করছে কি বাংলা উপসর্গগুলো আবার একটু বলেন না। আচ্ছা মাশাআল্লাহ। দেখো কি বলছি, বাংলা উপসর্গ না, বাংলা সম্পর্ক কি বলছিলাম যে ও, অগা, অজ, অনা, অগা, অজ, অনা। তারপর বলছিলাম কি আ, আর, আন, আব। তারপর বলছিলাম ইতি, উন। তারপর বলছি কি কদ, কু, নি, পাতি, বি, বর, রাম, সো, সা, সু, হা। এই ছিল বাংলা উপসর্গ তোমাদের, এই ছিল বাংলা উপসর্গ। হিন্দি উপসর্গটা আবার বলেন। হিন্দি উপসর্গটা ছিল কি হর, আর একটা আছে হরেক, হর আর একটা হরেক। এই ছিল কি হিন্দি উপসর্গ। দেখো কি বলছি, হিন্দি উপসর্গ ছিল কি হর আর একটা কি হরেক। দেখো ও, ওগা, অজ, অনা। তারপর হচ্ছে আ, আর, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, বর, রাম, সো, সা, সু, হা। এগুলো আছে কি বাংলা উপসর্গ। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ভাইয়া? আচ্ছা দেখো আজকে এই পর্যন্তই। ভাইয়া উপসর্গ কাকে বলে আরেকটু বলেন। উপসর্গ কাকে বলে যে শব্দ মানে অর্থশূন্য যে শব্দটা আছে, যে শব্দটা কি অর্থহীন শব্দ নতুন একটা শব্দের আগে বসে বা শব্দের আগে বসে নতুন একটা অর্থ গঠন করে, তাকে উপসর্গ বলে। আরবি উপসর্গ 4টা না, আরবি উপসর্গ হয়েছে 6টা। আরবি উপসর্গ কয়টি? 6টি। যারা ক্লাসটা নোট করছো তোমরা একটু ক্লাসটা কি নোটগুলা কি পোস্ট করে দিও, তাহলে বাকি যারা ক্লাসটা দেখতে পাও না অবশ্যই দেখে যাবা। উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। আরেকবার বলেন। উপসর্গের অর্থবাচকতা নেই বলতেছে উপসর্গ কোনো অর্থ তৈরি, উপসর্গ যে অর্থ যে আছে উপসর্গের কোনো অর্থ নেই। উপসর্গ কি নেই? অর্থ নেই। এই যে ও আছে, এই ওর কি কোনো অর্থ আছে? কোনো অর্থ নেই। বা এই যে এখানে আমি বললাম যে হর আছে, হরের কি কোনো অর্থ আছে? অর্থ নেই। এর জন্য বলছে উপসর্গের কোনো কি নেই? অর্থ নেই, কিন্তু অর্থবাচকতা আছে, অর্থদ্যোতকতা আছে।
অর্থদ্যোতকতা কি, মানে নতুন একটা অর্থ তৈরি করতে পারে। যেমন আমি বললাম যে কি হাড়, সরি এই যে হাড়ের সাথে আমি ছোট আ যুক্ত করে দিলাম, তাহলে কি হলো আহার। এই যে হাড় শব্দের সাথে আমি কি যুক্ত করলাম, এই যে আ যুক্ত করলাম, তাহলে হয়ে গেল কি আহার হয়ে গেল। তার মানে কি অর্থ তৈরি করতে পারে, উপসর্গ অর্থ তৈরি করতে পারে, কিন্তু এর কি নাই, অর্থদ্যোতকতা নাই। আচ্ছা তাহলে সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায়। হৃদয় ভাইয়ের সাথে ঠিক রাত 8টায় আগামীকাল বাক্যতত্ত্ব নিয়ে দেখা হবে, বাক্যতত্ত্ব নিয়ে দেখা হবে ঠিক রাত 8টায় আগামীকাল। আজকে সবাই ভালো থাকো। আর তোমরা যারা ক্লাস করছো নিয়মিত ক্লাস করবা, আর তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে অবশ্যই তোমরা কি বলবা, আমাদের যে ক্লাসগুলো আছে, আমাদের যে এত সুন্দর ফ্রি ক্লাস হচ্ছে, এটা অবশ্যই তাকে কি করবা, ইনফর্ম করবা। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।